তার রিয়াকশন হচ্ছে এগুলো পিম্পল পিম্পল হয়ে রয়েছে। রিসেপশনের ছবি। আরে আমি ভুলে গেছি। Hey everyone, welcome back to my channel to another new video. কেমন আছো তোমরা সবাই বলো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো এখন বেজে গেছে হচ্ছে ঘড়িতে প্রায় 9:30 সকাল, আর আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি মেনলি এই টাইমেই উঠি। তো আজকে আবার অনেক দিন পর একটা বড় ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আর থাম্বনেল দেখে আর ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো যে আজকের ভ্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি আমার সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, আর আমি আমার 7 মান্থের প্রেগনেন্সিতে সারাদিন কি খাই সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যা গরম পড়েছে, মানে তার রিয়াকশান হচ্ছে এগুলো। কালকে আমার একটা স্পেশাল ডে, আর দেখো গরমে কি অবস্থা হয়েছে, পিম্পল পিম্পল হয়ে রয়েছে পুরো কপালটার মধ্যে, কি বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, কিছু করার নেই। তো আজকে কি করব না করব টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থেকো। আর এই দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এই ফটো ফ্রেমটা, এটা নতুন আর কি লাগিয়ে দিয়ে গেছে, পুরো দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা আমাদের রিসেপশনের ছবি। তো এরমভাবে অ্যাক্রেলিক ফটো ফ্রেম আমার বানানোর ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি আমি মানে যেরকমটা চেয়েছিলাম সেরকমটা এটা হয়নি। যেখানে আর কি এটা বানাতে দিয়েছিলাম অ্যাক্রেলিক ফটো ফ্রেমটা, তারা গ্লাসটা অত্যন্তই আর কি পাতলা করে ফেলেছে, নালে ফিনিশিংটা আরও ভালো আসতো। এর মধ্যে আরেকটু মোটা ফ্রেম হলে এটা আর কি তোমাদের ইয়ে করা যেত আর কি, লাইট টাইট বসানো যেত। বাট যাই হোক, এই একটা যে এটা, এই দুটো ফটো ফ্রেম নতুন নিয়ে আসা হয়েছে, করতে দেওয়া ছিল অনেক দিন আগেই, তো এটা নিয়ে আসা হয়েছে। তো এই তো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। আর যারা চ্যানেলে নতুন আসবে অবশ্যই ইটস পিকেস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করবে, আর যারা আমার পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো। প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই এটা আমার ডেলি রুটিন হয়ে গেছে যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি খালি পেটে এই ওষুধটা খাই। ওষুধটা খাওয়ার পরে আমি একদম চলে যাই ফ্রেশ হতে। তো তারপরে ভালো করে ফ্রেশ হয়ে আমি রুমে এসে ভিজিয়ে রাখা আলমন্ড আর খেজুর, দুটো খেজুর খাই। আলমন্ডটা আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, সেটাই সকালবেলা ফার্স্টে মেডিসিনটা খাওয়ার পরে তারপরে ড্রাই ফ্রুটসটা খেয়ে নিই, আর তারপরে করে নিই আমি আমার ব্রেকফাস্টটা আমার চেঞ্জ হতেই থাকে। আজকে যেমন আমার ব্রেকফাস্টে ছিল পরোটা আর মিক্সড যে তড়কা হয় সেটা। চলো, ব্রেকফাস্ট তো আমার কমপ্লিট, আর এখন আমি তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি যে আমাদের ছাদে প্যান্ডেল হচ্ছে। তো ভিডিওর ফার্স্টেই আমি তোমাদেরকে বলেছিলাম যে 9 তারিখ আমার একটা স্পেশাল ডে, তো সেটা হচ্ছে 9 তারিখ আমার 7 মান্থের বেবি শাওয়ার। তো তার জন্যই জোরদার তোড়জোড় চলছে। আর আমি এখন রুমে চলে এসেছি। আবার রুমে এসে আমি টিঙ্কায়ের পাঞ্জাবি বার করছি। এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর বিয়ের পাঞ্জাবি। সেই বিয়ের দিনই একবার পরেছিল, তারপরে যে সেই এনে একসাথে সব ঢুকিয়ে রেখেছি বিয়ের জিনিসপত্রের সাথে, তারপরে সেটা বার করা হয়নি, ওটাকেই আমি বার করে নিলাম, কারণ এটা আমি ওকে কালকে পরাবো। আর পুরো কুচকে গেছে, তো সেই জন্য ওটাকে আয়রন করতে হবে। তো এরপর ব্রেকফাস্ট করার পরে আমি খেয়ে নিই, একটা করে হোক কি দুটো করে হোক মোসাম্বি। আমি রোজ খাই, ফল খেতে আমি ভালোবাসি না, কারণ মিষ্টি জিনিস খেতে আমার ভালো লাগে না। আর আগে তাও অনেক রকম ফল চেঞ্জ করে করে রোজ খেতাম, বাট এখন এমনই হয়েছে যে শুধু মোসাম্বিটা ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না। তো মোসাম্বিটা আমি ডেলি খাই। ফলটা খেয়ে আমি স্নানে চলে যাই। আর এই দেখো আমার এখন স্নান হয়ে গেছে, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আমার লাঞ্চটা নিতে। রোজ আমি সবার সাথেই একসাথে বসে লাঞ্চ করি, বাট আজকে করছি না, কারণ আজকে আমার একটু বেরাতে হবে। তোমাদেরকে তো বললামই যে কালকে আমার 7 মান্থের বেবি শাওয়ার, তো সেই জন্য আমি একটু নেল এক্সটেনশন করাতে যাব। তো চলো দেখে নাও, আমার আজকে লাঞ্চে ছিল একদম সিম্পল ডাল, আলু ভাজা, আর হচ্ছে আলু পটলের রসা। যেহেতু আজকে স্যাটারডে, তো সেই জন্য আজকে ছিল হচ্ছে নিরামিষ।
লাঞ্চের মেনুটাও কিন্তু আমার ডেলি চেঞ্জ হয়, মানে ভাত বাদে সবজি তরকারি মাছ মাংস এগুলো থাকেই। এখন আমি চলে এসেছি নেল এক্সটেনশন করাতে। আর নেল এক্সটেনশন করাতে এসেছি আমি আমার বান্ধবী পাপিয়ার কাছে, ওর কাছে আমি নেল এক্সটেনশন করাবো। এখন বেজে গেছে প্রায় 2টো। গরমে হাল বেহাল, একদম পাগল পাগল লাগছে নিজেকে। দেখো কি পরিস্থিতি, মানে প্রায় 6-7 মাস ওর ফ্ল্যাটে আসি না, তো সেই জন্য ওর ফ্লোরটা হচ্ছে 4th ফ্লোর, আমি 3rd ফ্লোর চিপেছি। গিয়ে দেখছি এইটা তো না, এইটা বুঝতে পেরেছে। আরে আমি ভুলে গেছি, 3rd আমি নেমেছি আনাড়ির মতো। তো পাপিয়ার ফ্ল্যাটে এসে দেখি ওর এখনো রান্না হয়নি, ও চিকেন রান্না করছে, কারণ ওর মা অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল ওর মাকে। তো এসে একটু লেটই হয়ে গেছে রান্না চাপাতে। তাহলাম যে ও যতক্ষণ রান্নাটা করছে ততক্ষণ তাহলে আমি আমার দুপুরের যে মেডিসিনগুলো নেওয়ার থাকে সেগুলোই আমি নিয়ে নিই। তো সেগুলোই নিয়ে নিলাম। 2000 years later তারপর সমস্ত কাজকর্ম সেরে আমার নেল এক্সটেনশন করতে বসতে একটু লেটই হয়ে গেছে, তো এখন সেটারই কাজ চলছে। আমি এখন বাড়ি চলে এসেছি আর এসে শুয়ে পড়েছি, গরমে পুরো ক্লান্ত লাগছে। আর এখন বেজে গেছে হচ্ছে 7:40। আর আমার নেল এক্সটেনশনটা তোমাদেরকে দেখাই, এই দেখো। আমি নেল এক্সটেনশন খুব কমই করেছি তো, আর এই স্টোনটা কোনোদিনই আমি লাগাইনি, তো আজকে লাগালাম। নিচে নিয়ে এসছিস? এখন স্নেহার আসার কথা, তো স্নেহা বেরিয়ে গেছে, কিন্তু শিয়ালদার কয়েকটা প্ল্যাটফর্ম বন্ধ আছে, তো সেই জন্য অনেক ট্রেন ক্যান্সেল হয়েছে। স্নেহা এখনও পর্যন্ত বসে আছে স্টেশনে। আমাকে ফোন করেছিল, বলল যে আমি দেখি 8:30টার ট্রেনে আসবো। তো আস্তে আস্তে প্রায় 10টা বেজে যাবে। আর ওকে আমি বলেছিলাম তুই আমার জন্য একটু মেহেন্দি নিয়ে আসবি, তো আমি হাতে মেহেন্দিও পরবো। তো এখন কি করা যাবে, তাই আমাদের এখান থেকেই মেহেন্দি আনতে দিলাম, কারণ আমি তখন বেরোতেও পাচ্ছি না আর কিনতে যেতেও পাচ্ছি না, মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। তো যাই হোক, এখন একজনকে আনতে দিয়েছি মেহেন্দি, সে নিয়ে আসুক, তারপরে আর কি হাতে পরবো। আর আমার নেল এক্সটেনশন করা দেখে এই যে এই পাকা মেয়েটাকে দেখো, এই পাকা মেয়েটাও নিজে নিজেই নেল পালিশ করছে, আমার কাছে নেল পালিশ করতে এসছে। এখন ওটা গরম করছিস কেন? হ্যাঁ, ও চলে নেই আর কি, সে পরিয়ে দিতে হবে। আলাম দাঁড়া করিয়ে দিচ্ছি, কিন্তু ওর আর কি তর সইছে না, ও নিজে থেকেই করতে শুরু করেছে। আর স্নেহাও আসবে, আর আমার পিসি শাশুড়িও আসবেন, পিসি শাশুড়িও বেরিয়ে পড়েছে, আসবে বললো কি এই ফোনে বলে বেরিয়ে পড়েছি, কিন্তু শিয়ালদা আসবে তো? শিয়ালদায় আসবে কেন? কেন? বাসে করে আসবে। ও প্লিজ, বাসে করে আসবে। তো সবাই ওই 9টা-10টার মধ্যেই ঢুকবে, আর বাকি মারা কালকে আসবে, আর বাকি গেস্টরাও সব কালকেই আসবে। আমি এখন একটু রেস্ট করি, একটু মানে ঘুম পেয়ে যাচ্ছে, সারা দুপুর বসা, তো যার যেহেতু আমি দুপুরবেলা ঘুমাই, আজকে ঘুম হয়নি, তো সেজন্য আর কি ঘুম পেয়ে যাচ্ছে। আর সন্ধ্যেবেলা কিছু খাইনি, কারণ সন্ধ্যেবেলা আমি নর্মালি কিছু খাই না, যেদিন খিদে পাই সেদিনই খাই, না হলে খাই না। যেহেতু আমাদের দুপুরবেলার লাঞ্চটা সবসময় একটু লেটেই হয়, ওই 3:30 বেজে যায়, 3:30 পৌনে 4টে বেজে যায় লাঞ্চ হতে হতে, সেই জন্য সন্ধ্যাবেলা তেমন একটা খিদে আমার পায় না, খাই না। এবার একান্তই যেদিন খিদে পায় সেদিনকে খাই। তো এখন আজকে খিদে পাচ্ছে না, সেজন্য একটু রেস্ট করি। এই দেখো এখন বেজে গেছে প্রায় পৌনে 10টা, আর নেহা আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। ফার্স্টে আমি ভাবছিলাম আমি নিজেই পরবো, তারপরে শুনলাম নেহা খুব ভালো মেহেন্দি পরায়, তো নেহাকেই বললাম যে তাহলে তুমিই পরিয়ে দাও আমার হাতে মেহেন্দি। আর সত্যি কথা বলতে ও মেহেন্দিটা খুব খুব সুন্দরভাবে পরিয়েছিল, আমার তো বেশ পছন্দ হয়েছিল মেহেন্দি পরানোটা। তারপরে আর কি মেহেন্দি পরা কমপ্লিট হলে আমি ওপরে চলে আসি আর ফুল ফ্যামিলি নিয়ে ডিনার করতে বসে পড়ি। আর এই দেখো স্নেহা পিসি ওরাও চলে এসছে। আর আজকে আমার ডিনারে ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ আর আলু পটলের রসা। ডিনারও চেঞ্জ হতেই থাকে। তো এই ছিল আমার সারা দিনটা। তো তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা করছি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।